21শে জুলাইয়ের পর 27শে জুলাই বীরভূমের নানুরে শহীদ দিবস পালন করা হয়, যেখানে 2011 সালের আগে মুখ্যমন্ত্রী খোদ নিজে যেতেন। এমনকি তিহার যাওয়ার আগে অনুব্রত মণ্ডলও এই তৃণমূলের শহীদ স্মরণ সভার প্রধান বক্তা হিসেবে গণ্য হতেন। তবে 2024 সালে দেখা গেল অন্য ছবি। নানুরের বাসাপাড়ায় তৃণমূল কার্যালয় মানে তৃণমূলের পার্টি অফিস থেকে অনুব্রত মণ্ডলের ছবি সরিয়ে দেওয়া হয়েছে। এই কার্যালয়ের দায়িত্ব কিন্তু রয়েছে কেষ্ট ঘনিষ্ঠ প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খানের। কেন সরে গেল অনুব্রত মণ্ডলের ছবি, তা নিয়ে উঠছে প্রশ্ন। 2024-এর নির্বাচনের আগে বীরভূম সফরে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফরে গিয়ে প্রিয় কেষ্টর প্রশংসা করেন তিনি। এমনকি কেষ্টর পোস্টার ছবি ছেয়ে যায় শহর জুড়ে। তবে নির্বাচনে জয়লাভের পর আর ছবি দেখা যাচ্ছে না, কেষ্টর ছবি সরে যাচ্ছে। প্রশ্ন উঠছে, গোষ্ঠী কোন্দলের জন্যই কি এই ঘটনা? তৃণমূল মুখপাত্র জামশেদ আলী খান জানাচ্ছেন যে অনুব্রতর ছবি বা পোস্টার সরিয়ে নিলেও গোটা বীরভূমের মানুষের মন থেকে, তৃণমূল কংগ্রেসের মন থেকে অনুব্রতকে সরিয়ে দেওয়া অসম্ভব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে 2024-এর লোকসভা ভোটে বিপুল আসনে জয় হয়েছে তৃণমূলের। এটা অনুব্রত মণ্ডলের সংগঠন। এখানে অনুব্রত মণ্ডলের বাইরে কিচ্ছু নেই। কেউ যদি মনে করেন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একটা গোষ্ঠী হিসেবে দাঁড়াচ্ছেন, সেটা ভুল ধারণা। কিন্তু কেন সরিয়ে ফেলা হলো সেটা দেখছি। অনুব্রত মণ্ডলের বাইরে বীরভূমে কেউ নেই বলেই বলছেন জামশেদ আলী খান, যিনি তৃণমূল মুখপাত্র বীরভূমের। কি বলছেন জামশেদ, শুনুন। দেখুন, অনুব্রত মণ্ডলের ছবি সরিয়ে নিলে বা অনুব্রত মণ্ডলের কোথাও পোস্টার সরিয়ে নিলে অনুব্রত মণ্ডলকে বীরভূমের তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সাধারণ মানুষের মন থেকে মুছে দেওয়া যাবে না। এটা কে বা কারা করেছে, আমরা একটা বিষয়টা দেখছি। এটা কি গোষ্ঠীদ্বন্দ্ব বললে কি চলে? গোষ্ঠীদ্বন্দ্ব কোথা থেকে হবে? বীরভূম জেলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে, বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এখনও আগামী আপনারা যে দেখলেন বিগত লোকসভার দুই আসনে বিপুল জয় জয়কার, এটা অনুব্রত মণ্ডলেরই সংগঠন। এখানে অনুব্রত মণ্ডলের বাইরে কিছু নেই। কেউ যদি এর মধ্যে থেকে মনে করে নিজেকে যে তিনি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একটা গোষ্ঠী হিসেবে দাঁড়াচ্ছেন, সেটা ভুল ধারণার মধ্যে তিনি আছেন। সেটা আমরা খবর নিয়ে দেখছি। ওই এলাকায় কাজল শেখ দায়িত্বে আছে, সেই কারণেই কি অনুব্রত মণ্ডলের ছবি মুছে দেওয়া হচ্ছে? সেটা খবর নিয়ে দেখা হবে। কারণ কাজল শেখেরও তো আপনারা বক্তব্য শুনেছেন বিভিন্ন সময়, যে তিনিও তো মানেন যে বীরভূমের অভিভাবক এবং তেনার অভিভাবক অনুব্রত মণ্ডল। আর অনুব্রত মণ্ডলের বাইরে বীরভূমে কেউ নেই, সে যেই হোক না কেন। তৃণমূল মুখপাত্র বলছেন যে বীরভূমে অনুব্রত মণ্ডলের বাইরে কেউ নেই। একবার ভেবে দেখুন, যে ব্যক্তি তিহার জেলে রয়েছেন দীর্ঘদিন ধরে, বেশ কয়েক মাস বছর হয়ে গেল, কিন্তু সেই অনুব্রত মণ্ডলকে নিয়েই বলছেন যে অনুব্রতর বাইরে কেউ নেই। কিন্তু এই যে ছবিটা আপনাদের দেখাচ্ছি, যে ছবিতে বীরভূমের যে তৃণমূলের কার্যালয়, সেই কার্যালয়ে অনুব্রত মণ্ডলের ছবি গায়েব। কে করলো এটা? কার নির্দেশে ছবি সরল? মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি এতে সমর্থন রয়েছে, বা তাদের নির্দেশেই কি এটা সরেছে? সেই বিষয়ে কিন্তু ধোঁয়াশা রয়েছে। কিন্তু এই শীর্ষ নেতৃত্ব ছাড়া আর কার এত সাহস রয়েছে যে অনুব্রত মণ্ডলের ছবি সরিয়ে নেয় সেখান থেকে? আমার সহকর্মী শান্তনু হাজরা এই বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন, আসুন শুনে নেওয়া যাক। বাসাপাড়া তৃণমূল কার্যালয় থেকে সরে গেল অনুব্রত মণ্ডলের ছবি, আর এই ছবি সরাকে কেন্দ্র করে রাজনৈতিক পারতুঙ্গে বাম কংগ্রেস, ভারতীয় জনতা পার্টির দাবি গোষ্ঠীকন্দলের জেরেই ছবি সরিয়ে দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলের। তবে 2024-এর নির্বাচনে বীরভূম সফরে এসে মুখ্যমন্ত্রী খোদ জানিয়েছিলেন, প্রশংসাও করেছিলেন কেষ্টর, এবং সেই শহর জুড়ে সেই সময় 2024-এর নির্বাচনে বীরভূম সফরে যখন মুখ্যমন্ত্রী এসেছিলেন, তখন দেখা গিয়েছিল শহর জুড়ে অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টর ছবি কিন্তু শহর জুড়ে ছেয়ে গেছিল। কিন্তু কেন সরিয়ে ফেলা হলো, এই নিয়ে উঠছে প্রশ্ন। আর এই প্রশ্নে কিন্তু গোষ্ঠী কন্দলের শিলমোহর দিচ্ছে বাম কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টি। তবে বাসাপাড়া ও তৃণমূল কার্যালয় থেকে যে তথ্য বা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, তারা বলছে যে এই বিষয়ে তারা কোনো মন্তব্য করতে চায়নি।
তবে তৃণমূল মুখপাত্র জামশেদ আলী খান জানাচ্ছে যে বীরভূম জেলায় অনুব্রত ছাড়া কেউ নেই। অনুব্রতকে মুছে ফেলা খুব কঠিন কাজ, কারণ অনুব্রত তৃণমূল কংগ্রেসের মনে, এমনকি সাধারণ মানুষের মনেও আছে। বীরভূম মানে অনুব্রত মণ্ডল, তাকে মুছে ফেলা সহজ নয়, এমনই দাবি জানাচ্ছে। অপরদিকে বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তিনি জানিয়েছেন যে ধূপসারা যে তৃণমূল কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে গ্লো সাইন বোর্ড ছিল, সেই গ্লো সাইন বোর্ডে একদিকে ছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, অন্যদিকে অনুব্রত মণ্ডল বীরভূমের তৃণমূল জেলা সভাপতির ছবি। সেই গ্লো সাইন বোর্ডের লাইট খারাপ হয়ে গেছে, সেই লাইট সারানোর জন্য বোর্ডটি খুলে ফেলা হয়েছে। বোর্ডটিকে কিন্তু লাগানো হবে। 21শে জুলাইয়ের পর 27শে জুলাই নানুরের শহীদ দিবস, আর এই শহীদ দিবসেই একাধিকবার রাজ্যের যে তৃণমূল নেতৃত্ব রয়েছে তাদের কিন্তু দেখা যেত। এমনকি 2011 সালের আগে মাননীয় মুখ্যমন্ত্রীকেও কিন্তু খোদ নানুরের এই শহীদ স্মরণ সভায় দেখা গিয়েছে। এমনকি তিহারবন্দি অনুব্রত মণ্ডল 2024-এর আগে তাকেও দেখা গিয়েছে শহীদ স্মরণ সভায় প্রধান বক্তা, প্রধান অতিথি হিসাবে। তবে এ বছরে কিন্তু 24-এ কিন্তু দেখা গেল যে তার ছবি সরে গেল, আর এই ছবি সরাকে নিয়ে কিন্তু রাজনৈতিক গোষ্ঠীকন্দল কারণ বলে জানাচ্ছে ভারতীয় জনতা পার্টি, জাতীয় কংগ্রেস সকলে। তবে তৃণমূল গোষ্ঠীকন্দের অভিযোগ কিন্তু অস্বীকার করছে। এবারে যেটা নিয়ে আলোচনা শুরু হয়েছিল যে কার নির্দেশে এরকম হলো, এবারে জায়গাটা একটু ভাবুন। জায়গাটা হচ্ছে বীরভূমের নানুর, সেখানে একটি দলীয় কার্যালয়, সেই কার্যালয় থেকে অনুব্রত মণ্ডলের যে ছবি ছিল গ্লো সাইন বোর্ড, সেই বোর্ডটাকে খুলে নেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি একদিকে, অন্যদিকে অনুব্রত মণ্ডলের ছবি। নানুরের তৃণমূল নেতা কাজল শেখ তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত পরবর্তী পরিস্থিতিতে বিশেষ দায়িত্ব আরোপ করেছেন, যার কাঁধে দলের একটা দায়িত্ব রয়েছে, জেলা থেকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠেছেন এই কাজল শেখ। সেই কাজল শেখ বলছেন যে লাইটটা খারাপ হয়ে গেছিল, সেই কারণে নাকি লাইটটা সরানো হয়েছে। তার মানে এটা বলাই যায় যে কাজল শেখের অনুমতিতেই এই লাইটটা বা এই বোর্ডটা সরানো হয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে যে কাজল শেখ এটা কেন করলেন। দেখুন, অনুব্রত বিরোধী নেতা হিসেবেই পরিচিত কাজল শেখ, আজ থেকে নয়, যেদিন থেকে মানে জবে থেকে অনুব্রত এই এলাকায় তার দোর্দণ্ড প্রতাপ নেতা হয়ে উঠেছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ঠিকই, কিন্তু তার বিরোধী গোষ্ঠী হিসেবে কাজল শেখের পরিচিতি। কাজল শেখের নির্দেশেই কি এরকম হলো, প্রশ্ন উঠছে। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।